আমার ছেলেটার উপর দিয়ে তো কম ঝড় যায় না। যাক, তাও অন্তত বেহালাটুকু বাজাতে পারছে ছেলেটা। সবটাই রায়ের জন্য। কদিন ধরে এ বাড়িতে সকালটা কি সুন্দর কাটছে, তাই না বৌমনি? হ্যাঁ রে ঠাকুরজি, বাচ্চাদের টিফিনগুলো করে দিচ্ছি এক্ষুনি। শুনছো? হ্যাঁ, মাইকে কিরকম বাজনা বাজছে? হ্যাঁ, তুমি চুপ করো, তাহলে একটু ভালো করে শুনতে পাবো। আমি তো চুপ করে আছি। আমি বা কোথায় কথা বলছি? আমি তো চুপ করে বাজনা শুনছিলাম। আমি তো কোনো কথা বলিনি। দেখো এইসব কথা বলে, আচ্ছা তুই আমাকে বলছি আমি কি কোনো কথা বলছি? আমি তো চুপ করে আছি। বল, দেখেছিস? থামো না। কি কথা বলছে? আচ্ছা ঠিক আছে। কিরে, খেতে এলি? হ্যাঁ, আমার না কিরকম খিদে খিদে পাচ্ছে। কি কি করিস তুই? তুমি না আমার মাথা খাও। মাথা? না, আজকে আর মাথা খেতে ইচ্ছে করছে না আমার। অন্য কি একটা খেতে ইচ্ছে করছে। খেতে খেতে বাজনা শুনতে শুনতে খাবো, সেরকম একটা চা মেসোমশাই, চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক ঠিক, চা 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 চা। কি রাই, তুমি আবার একটা ছেঁড়া শাড়ি পরেছো? এটা আমার ম্যাডামের উপহার পিসি। যতই হোক রাই, এইভাবে দেখতে কি আমাদের ভালো লাগে বলো? ভালো লাগে না, কিন্তু কি করব বলুন। এই নিন মাসিমা আপনার চা। রাই হলো আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। ও যে সাজে সাজুক না কেন, যাই পড়ুক না কেন, ও পড়লেই সেই পোশাকের স্ত্রী ফিরে আসে। তাই না ঠাকুরজি? এই ছেঁড়া ফাটা শাড়িখানা এখন লাখ টাকার শাড়ি বলে মনে হচ্ছে, শুধুমাত্র রাই পড়েছে বলে। আমাদের আয়ামা সব থেকে সুন্দর। দিদি, তুই ঠিক বলেছিস। সবাই সেক্রেটারিকে আমার ফেলে দেওয়া ছেঁড়া শাড়ি তো সুন্দর দেখছে। আমি তো রোজ সাজি, ভালো ভালো শাড়ি পরি। আমাকে তো কেউ কখনো এত সুন্দর বলেনি। গুড মর্নিং বাবা। হ্যাঁ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাই। গুড়িয়া, গুবলাই, ব্রেকফাস্ট হচ্ছে। পিসি চট করে ওদের ব্রেকফাস্ট করিয়ে দেয়, আমি বেহালাটা রেখে এসেই ওদের বাসে তুলে দেব। একদম একদম একদম। মিঠাই, আমায় গুড মর্নিং বলবে না? গুড মর্নিং। রাজা দেখছে আমাকে, ও বলবে বলবে যে আমাকেও খুব সুন্দর লাগছে। এক্ষুনি বলবে, আমি জানি। কি ব্যাপার সুপ্রিয়া, তুমি এত সকালে নেমে এলে? না, কিছু বলা ঠিক হবে না, তাহলে রাইয়ের উপর সুপ্রিয়া আরো অত্যাচার করবে। আমি বলছি তুমি সুন্দর সুপ্রিয়া, আমি বলছি আলতা পরে তোমার পা দুটো আরো সুন্দর লাগছে। তুমি তো ভালো করে দেখোইনি, আগে দেখো দেখো দেখো, আমি তোমায় দেখাই। হ্যাঁ, কি সুন্দর লাগছে আমায়, দেখো দেখো দেখো, কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে না দেখতে? কি দাঁড়াও দাঁড়াও, তোমাকে একবার ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে আমার, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? লাগছে না সুন্দর? কি হলো, কিছু বলছো না? কি হলো? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে আছো যে, কিছু বলছো না কেন? হ্যাঁ, আর কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না সুপ্রিয়া। ভালো সুন্দর সবই তো বলে ফেলেছি। ভাষা হারিয়ে ফেলেছে তুমি, ভাষা হারিয়ে ফেলেছে, ভাষা হারিয়ে ফেলেছে। হ্যাঁ সুপ্রিয়া, তোমাকে দেখে আমি সত্যি কথা হারিয়ে ফেলেছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। এখনো তো রজত সেক্রেটারিকে সাপোর্ট করে কোনো কথা বলছে না, তবে কি আমি ভুল ভাবছি? না, আরো একবার পরীক্ষা করে দেখতে হবে। সেক্রেটারি কষ্ট পেলে রজত কষ্ট পায় কিনা, ওর মন কাঁদে কিনা।
এই দেখো, দেখলে কাণ্ড? হ্যাঁ, মেঝেটা ময়লা করলে তো। এই যাও, শিগগিরি যাও, নাতা নিয়ে এসো, এক্ষুনি ঘর মুছবে। হ্যাঁ, এক্ষুনি ঘর মুছবে তুমি। যাও যাও যাও, শিগগিরি যাও। রাই ঘর মুছবে? হ্যাঁ মুছবে। তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, কি আপত্তি আছে? কিছু বলার আছে তোমার? মুছবে না? বলো, কি 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 চাইছো? মনের কি ইচ্ছা বলো, এক্ষুনি বলো, শিগগিরি বলো। উনি না বললেও চুপ, একদম চুপ। আবার আবার আমাদের মাঝে কথা বলছো তুমি? কে কথা বলতে বলেছে? যাও, বেরিয়ে এখান থেকে। এখন তো আমার কথাও সহ্য করতে পারছেন না সুপ্রিয়াদি। রজত বাবুকেই কিছু বলতে হবে। বলতেই হবে। সুপ্রিয়াকে খুশি করার জন্য আমাকে এই কথা বলতে হবে, না হলে রাইয়ের কষ্ট আরো বাড়বে। মুছুক, আমার কি? এই যে, তাহলে আমি যখন বললাম ও ঘরটা মুছবে, তখন এত লাফালাফি করছিলে কেন? লাফালাফি করছিলে কেন এত? লাফিয়ে না ওঠার কি আছে সুপ্রিয়া? আমার ধারণা ছিল পারবে না। মানে সবাই কি আর সব কাজ পারে সুপ্রিয়া? আর যদি পারে তো ভালো, মুছুক, তাতে আমার কি? পরিষ্কার হলেই হলো। দেখলে, দেখলে কি আমার বরের কিচ্ছু এসে যায় না, তুমি ঘর মোছো বা না মোছো। হ্যাঁ, বুঝলে কিছু? তোমার জায়গাটা কোথায়? হ্যাঁ, কোথায় তোমার জায়গা? আমার পায়ে। হ্যাঁ, আমার পায়ে। মনে থাকে জানো? হ্যাঁ, সে তো ঠিকই। জানেন ম্যাডাম, এতকাল না আপনার পায়ের ধুলোদের ওপর আমার খুব হিংসে হতো। কত সৌভাগ্য ওদের, ওরা আপনার পায়ের তলায় থাকে। আর থাকবে না, আর থাকবে না। কেন বলো তো? তুমি রোজ না এই বাড়ি সুন্দর করে পরিষ্কার করবে, যাতে আমার পায়ে এক ফোঁটা নোংরা না লাগে। হ্যাঁ, এক ফোঁটা ময়লা না লাগবে। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, আমি খুব মন দিয়ে এই কাজটা করব। নতুন বছরে যে আমি এত ভালো কাজ পাবো, সেটা তো আমি ভাবতেই পারিনি। তুমি আমায় বলছো না তোমায় নিয়ে আমি যা খুশি করতে পারি? দেখো, দেখো কি কি করি। কিরে, লেখাপড়া ছেড়ে এসব কি করছিস তুই? ঘর মুছছি না, দেখতেই তো পাচ্ছ। কেন তুই ঘর মুছছিস কেন? তোমার শরীর ভালো নেই তো, তাই। এটা কি করলে তুমি? এতদিন লেখাপড়া শিখেছিস কি ঝাঁটা নেতা ধরার জন্য? এই হাত দুটো কলম ধরার জন্য, রাই, নেতা ধরার জন্য নয়। তুই শুধু লেখাপড়া কর, মন দিয়ে লেখাপড়া কর, আর কিচ্ছু করতে হবে না তোকে। দেখি হাত দুটো দেখি। হাতে তো নোংরা জল লেগে মা। সেই জন্য তো চাইছি মা, মুছিয়ে দি ভালো করে। দেখেছো মা, তোমার মেয়ে কত কাজ করতে শিখে গেছে। তোমার বারণ করা সত্ত্বেও আমি এই কাজটা করছি মা। কিন্তু প্লিজ মা, তার জন্য তুমি আমার উপর রাগ করো না। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, কোনো কষ্ট হচ্ছে না। খুব সুন্দর লাগছে তোমায় মা। চরিত্রহীন! সুপ্রিয়া, কি যাতা বলছো তুমি? আমি যাতা বলছি। হ্যাঁ, আমি যাতা বলছি। আর তুমি তুমি যা করছো সেটা যাতা নয়, যাতা নয়। এই রং কিসের? রং কিসের? এই রংটা কিসের? আমাকে না, এদিকে এসো, আমাকে না। তুমি ওনার হাতটা ছাড়বে, নাকি আমি তোমায় জোর করতে বাধ্য হব সুপ্রিয়া?